হ্যালো গাইস, আমি আর আমার ফ্যামিলির সকলে আমরা সুন্দরবন যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখো, আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, টোটো করে যাতায়াত করছি। মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আমরা। ফাইনালি মেট্রো এখানে দাঁড়িয়ে আছি, আমরা সকলে ওয়েট করছি মেট্রো আসার অপেক্ষায়। দেখো, সবাই হাই হ্যালো করছে। আমরা ফাইনালি মেট্রো এসে গেছে, উঠে পড়েছি আমরা মেট্রোতে। দেন মেট্রো থেকে নেমে আমরা ট্রেন ধরে চললাম ক্যানিংয়ে। ফাইনালি আমরা নেমে পড়েছি ক্যানিং স্টেশনে গাইস। আমরা ক্যানিং স্টেশন থেকে হাঁটা দিয়েছি বাস ধরার উদ্দেশ্যে। দেন আমরা বাসে উঠে পড়েছি, দেখতে পাচ্ছি আমার বিধ্বস্ত অবস্থা গাইস। দেন বাস থেকে নেমে আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি, যেখানে আমরা লঞ্চ দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ কত লঞ্চ দাঁড়িয়ে আছে ঘাটে, বাট তারিনি যেটা আমাদের লঞ্চ ছিল। এই দেখো কত মানুষজন দাঁড়িয়ে আছে ভিড় করে লঞ্চে ওঠার জন্য। ফাইনালি গাইস আমরা লঞ্চে উঠে পড়েছি। ভিতরে দৃশ্য দেখে নাও লঞ্চের। আমরা বসে গল্পছিলাম এবং একটু স্ন্যাক্স খাচ্ছিলাম, আমি আর আমার শাশুমা আর আমার বর। একটু গল্পও করছিলাম আমরা। ফার্স্টে ছিল মাজা, দেন আমাদের লুচি আলুর দম মিষ্টি দেওয়া হয়েছিল। দেন খুব সুন্দর লাগছিলো খেতে, জাস্ট দারুণ। দেন তারপর তো চা ছিলই। দেন তারপর ছিল তপসে ফ্রাই খেয়ে আমরা হ্যামিল্টন বাংলো ঘুরতে এসেছিলাম। দেন তোমাদের সাথে একটু মুহূর্তটা শেয়ার করে দিই, ঘোরার দেখে নাও। দেন হ্যামিল্টন বাংলো আমরা ঘুরে আমার বেশ ভালো লেগেছিলো, মজা হয়েছিল। দেন এই বাংলো ঘুরে আমরা আবার লাঞ্চের দিকে যাচ্ছিলাম, যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো। লাঞ্চে আমাদের দেওয়া হয়েছিল ভাত গরম গরম। দেন তারপরে ছিল আলুর চিপস, যেটা আমার খুবই ফেভারিট। দেন তারপর দেওয়া হয়েছিল ডাল। তারপর দেওয়া হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। দেন তারপর ছিল পাবদা মাছের ঝাল। তারপর ছিল সর্ষে ইলিশ। অ্যান্ড লাস্টে ছিল পাতে চাটনি পাঁপড়। দেন আমরা এটাকে নিচে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছিলাম রেস্ট করতে। যেটা ছিল যেহেতু ভীষণ গরম ছিল, তাই জন্য সকালে ঘুমিয়ে পড়লেও আমি বসে বসে বাইরের দৃশ্য দেখছিলাম। দেখো, উপভোগ করছিলাম, আনন্দ করছিলাম এবং ক্যামেরাবন্দি করছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি উপন্যাসটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল আইকনে। তোমরা যারা এসেছো বা যারা আসতে চাইছো, তারা অবশ্যই হোটেল আইকনে আসবে, কারণ এখানের ব্যবস্থাটা খুবই সুন্দর লেগেছিলো আমার। খুবই ভালো খাবার দাবারের ব্যবস্থা, দেন থাকার ব্যবস্থা খুবই সুন্দর। এমনকি এখানে একটা প্লেগ্রাউন্ডও ছিল। শুধু তাই নয়, এখানে একটা পুলও আছে, যেটা তোমরা বুঝতে পারবে কি না জানি না, বাট দেখতে পারো। দেখিয়ে দিচ্ছি, দেখা হচ্ছে পুল, বড় পুল। দেন তারপরে আমরা চাউমিন খাচ্ছিলাম, ইভিনিং স্ন্যাক্সে চাউমিন ছিল, খুব টেস্টি ছিল। দেন লাস্টে ডিনারে ছিল পোলাও, তারপরে ছিল আলুর দমটা খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। দেন আলুর দমের পরে ছিল মাটনগুলো বেশ সফট ছিল, নরম ছিল। কিন্তু দেখো আলু চটকে আমি খাচ্ছি কি সুন্দর স্যালাড দিয়ে। দেন মাটনগুলো খুব টেস্টি সফট ছিল, খুব ভালো লেগেছিলো আমার খেতে, আনন্দ করে খাচ্ছিলাম আমি। দেন আমরা রুমে চলে এসেছিলাম, আমি একটু ভিডিও করেছিলাম রুমে। ভিডিও কমপ্লিট করে আমি নিচে চলে গেছিলাম, বিকজ সবাই খাওয়ার পরে একটু ক্যারাম খেলতে ব্যস্ত ছিল। দেখো সবাই হাই করছে, সবাই মজায় ক্যারাম খেলছে নিজেদের এনজয়তে। আমি ওদেরকে ভিডিও ক্লিপ করে ক্যামেরাবন্দি করছিলাম। এইভাবে আমাদের ফার্স্ট ডেটা এনজয় করে কেটে গেল। দেন সেকেন্ড ডেতে আসি। দেখো সকালবেলা জানলার ভিউটা কি ভালোটাই না লাগছিলো, গ্রামের ভিউ, পুরো গ্রামের অঞ্চল লাগছিলো। অ্যান্ড সেকেন্ড ডে দেখো আমরা যাচ্ছি দরজা খুলে বাইরের ভিউ দেখতে পারে। আমার তো যেতে ইচ্ছাই করছিলো না জাস্ট। ও হ্যাঁ, তার আগে একটা কথা বলি, আমাদেরকে বেডটিও দেওয়া হয়েছিল। দেখো, এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউটা, জাস্ট অসাধারণ। আমাদের বাড়ি যেতে ইচ্ছাই করছিলো না এটা ছেড়ে। তোমরা অবশ্যই এসো। এই যে আমাদের মহারাজা ফোন দেখছে, আমি সকালবেলা উঠে ব্রাশ করে নিচ্ছি, ফ্রেশ হয়ে। আমি বললাম আমি আগে করেছি, তারপর তুমি করতে যাবে, চান ফ্রেশ হতে যাবে। আমি দেখো আয়নার ভিউ, আমাদের ছোট্ট ফ্রেন্ড দোলনা দুলছিলাম আমরা তার আগের দিনকে। এবারে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে উদ্দেশ্যে। দেখো লঞ্চ ঘাটের এখানে আমি এসে গেছি, লঞ্চে উঠবো। লঞ্চ হচ্ছে এটা আমাদের তরেনি, এটা হচ্ছে বড় সি। দেন আমরা লুচি আর ছোলার ডাল না কি বলে, ছোলা করে খাচ্ছিলাম, চানা মিষ্টি এসব খাচ্ছিলাম টিফিনে আমরা সকালে। আমাদেরকে তারপরে দেওয়া ছিল ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড ডিম সেদ্ধ দেওয়া ছিল। দেখো তার সাথে ছিল সমুদ্র উথাল পাতাল অবস্থা, বহু দূরে বৃষ্টি হচ্ছিলো, মারাত্মক বৃষ্টি। বাট আমাদের এখানে হালকাই হচ্ছিলো, সেরকম কোনো চাপ হয়নি এটা। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম লঞ্চ থেকে নেমে বাঘ দেখার উদ্দেশ্যে। বাঘ মামা দেখা যদিও আমরা পেয়েও গেছিলাম, খুব সৌভাগ্যক্রমে আমরা বাঘ মামার দেখো বাঘ মামাকে আমরা দেখতে পেয়ে গেছি। বাঘ মামা পায়চারি করছিল। এটা হচ্ছে ঝড়খালিতে, তোমাদেরকে ডেস্টিনেশনটাও বলে দিলাম। ঝড়খালিতে আমরা বাঘ মামার দেখা পেয়েছিলাম। বাঘ মামা দেখার পরে আমরা কুমিরকে দেখেছিলাম। এই দেখো কুমির দেখতে পেয়েছি আমরা। কুমিরের পরে আমরা দেখতে পেয়েছিলাম ময়ূর, এই দেখো সেই ময়ূর।
এবারে দেখি আমরা আমাদের রওনা দিয়েছিলাম আমাদের লঞ্চের দিকে। লাঞ্চের সময় হয়েছিল। ও তোমাদের একটা কথা তো বলাই হয়নি, দেখো ছোট্ট মাদুর দেখতে পেয়েছিলাম আমরা ওখানে। লাঞ্চে ছিল ভাত, ডাল আর একটা কচু মতন মাখা মতন ছিল, জাস্ট ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল মাখা। দেন ছিল ডাল, তারপর ছিল ইলিশ মাছের পাতুরি, জাস্ট যেটা খুব টেস্টি খেতে ছিল। অ্যান্ড তারপরে ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছটা জাস্ট দারুণ খেতে ছিল, অসাধারণ। অ্যান্ড লাস্টে পাতের থাকে চাটনি পাঁপড়, যেরকম সেরকমই ছিল। অ্যান্ড তার সাথে ছিল সমুদ্রের উত্তাল পাতাল অবস্থান, মানে যাকে বলে একবার ঘর কাকে তোমার বিকেলবেলা আমরা নাচ দেখছিলাম, পকোড়া খাচ্ছিলাম, চিকেন পকোড়া আর কফির সাথে। দেন আমরা ডিনারের জন্য চলে গেছিলাম। দেখো রাইস দেওয়া হচ্ছিলো, আলুর দম দেওয়া হচ্ছিলো, আর ছিল তার সাথে চিকেন কষা। খুব ভালো ছিল ডিনারটা, খুব সুন্দর লেগেছে আমার ডিনার খেতে। সবাই কেউ ফোন দেখছে, কেউ গল্প করছে, সবাই সবার মতন উপভোগ করে ডিনারটাকে এনজয় করলো সেকেন্ড ডে। এইভাবে সেকেন্ড ডে কেটে গেল। দেন থার্ড ডেতে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেখো আমরা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি, রাস্তায় চলে এসেছি, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। থার্ড ডে লঞ্চে ছিল লুচি আর ছোলার ডাল। দেন আমরা হরিণ দেখতে পেয়েছিলাম যেখানে যাচ্ছিলাম, সুধন্যখালিতে। দেন দেখো মনে হচ্ছে অ্যামাজন জঙ্গল মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, এই যে সুধন্যখালিতে। সবাই হাই হ্যালো করছে। তারপরেতে ওখান থেকে অন্য জায়গার স্থানে যাওয়া হয়েছিল, যেখানে ছিল কাঁকড়ার জায়গা, বাট ওইখানে আমরা বাঘের দেখা পাইনি। দেখো সবাই যাচ্ছে, হাই হ্যালো করছে। এই যে আমি আমার বক্তৃতা দিচ্ছিলাম, দেখো চারিদিকে পুরো কাঁকড়ারে কাঁকড়ার বাস, যেখানে তাকাবে সেখানে কাঁকড়ার বাস। লাল কাঁকড়াও দেখতে পেয়েছিলাম এমনকি। লঞ্চে উঠে পড়েছি। এই যে এত খিদে পেয়ে গেছিলো, সবাই কেউ না কেউ পেঁয়াজ খাচ্ছে, কেউ শশা খাচ্ছে। ফাইনালি আমাদের পাতে বিরিয়ানি চলে এসেছে, ইলিশ বিরিয়ানি। মজা করে খাচ্ছি, খুব সুন্দর লেগেছিলো। এই যেহেতু গরম লাগছিলো ওই জন্য জামাটা খুলে বসেছিল। আর তারপরে ছিল মাংস কষা, দেন চাটনি পাঁপড়। চাটনিটা এত ভালো লেগেছিলো, আমার চাইতে আমাকে বেশি করে চাটনি দিয়ে গেছিলো, বাট খুব বেশি ইসে আসছিলো। চাটনিটা খুব সুন্দর লেগেছে আমার খাবার। এটা ছিল আমার রিভিউ, বাকিদের রিভিউ শুনে নাও। খুব সুন্দর হয়েছে। আপনি কিছু বলবেন ছোটু? বাকিদের সবার রিভিউ শুনে নিলে তোমরা। তোমাদের তো একটা জিনিস বলতে ভুলেই গেছিলাম, এই দেখো সেখানে টেবিল টেনিসও খেলা ছিল। দু ভাই লাস্ট ডেতে, সেকেন্ড ডেতে টেবিল টেনিস খেলছিল। এই মুহূর্তটা তোমাদের সাথে ক্যাচ করে দিলাম। তোমরা অবশ্যই যদি সুন্দরবনে কেউ এসে থাকো বা আসো, এই হোটেল আইকনেতেও থেকো, খুব ভালো লেগেছে আমাদের। তো ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল। দেন আমরা নেমে পড়েছি লঞ্চ থেকে, ফাইনালি এবার বাস ধরবো। তারপর রওনা দিয়েছি, আমরা হাঁটছি, হেঁটে যাচ্ছি। বাস থেকে নেমে আমার ট্রেনের স্টেশনে বসে পড়েছি, খুব টায়ার্ড ছিলাম আমি আর আমার হাজব্যান্ড। মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে এই রাতে ঘুম পেয়ে গেছিলো, যে আমার কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। জানি কেমন লাগলো? ম্যানেজার পরেশান, ম্যানেজার এত পরেশান কিছু বলার দরকার নেই। যে কেমন লেগেছে তোমাদের বলো। তুই জগাই বাঁধাইকে নিয়ে ম্যানেজার জগাই বাঁধাই, ওই জগাই বাঁধাই মুখটা দেখাও। ওই একটা রিভিউগুলো শুনে নাও এবারে, যারা যাত্রা করে ফিরে এসেছে। ট্রিপ কেমন লাগলো? ট্রিপ কেমন লাগলো? খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন? থেকে চিল। কেমন লেগেছে ট্রিপ? সব ভালো, খাবার দাবার সব একদম। কেমন লেগেছে ট্রিপ? দুজন তো এখনো মস্তিতে আছেন। আচ্ছা, ওদের বান্ধবী। তুমি লাস্ট বলো, কেমন লাগলো ট্রিপ? কেমন লাগলো? এনজয় হয়েছে খুব।
আমরা জানি একদম আর পারছি না, এবার বাড়ি যেতে চাই, বিছানায় ঘুমোতে চাই। কেমন লাগলো জার্নিটা? জার্নি দারুণ লেগেছে, হেভি খেয়েছি সারাদিন শুধু খেয়েছি আর ঘুমিয়েছি আর কিচ্ছু করিনি, তাই টায়ার্ড আমরা, তাতেই টায়ার্ড। খুব দুষ্কর অবস্থা। এখন বাড়ি ফিরে যাচ্ছি আমরা, মেট্রো করে মেট্রোতে উঠবো। খুব খুব ভালো লেগেছে জার্নিটা, খুব ভালো লেগেছে। অসাধারণ খাবারের ব্যবস্থা ছিল, আপনাদেরকে পরে বলবো, ভিডিওতে ছাড়বো। অ্যান্ড যাওয়া আসার কোনো অসুবিধা হয়নি, সেরকম সমস্যা হয়নি, খুব ভালো লেগেছে। বাট এখন আপাতত প্রচুর টায়ার্ড। বাড়ি থেকে আপাতত মনে হচ্ছে বিছানায় একটুখানি শুলে কিছু খেয়ে রেস্ট করলে, ড্রেস ছেড়লে একটু আরাম হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আর পরে।